নবীকে তাদের সঙ্গে দিয়ে দিলেন। দোজাহানের বাদশা জঙ্গলে তাদের সঙ্গে গিয়েছে, ময়দানের সঙ্গে তাদের রয়েছে, জঙ্গলের বাঘরা আমার আপনার নবীকে দেখে খুশি হয়েছেন, নবীকে দেখে নবীকে সালাম করতেছেন। ভাইজান বন্ধুগণের আমার, হযরত হালিমার সন্তানেরা দেখতেছেন ব্যাপারটা কি, আমাদের আরবি ভাইকে জঙ্গলের বাঘরা এসে দেখতেছেন, ঘুরে যাচ্ছেন। বন্ধুগণের আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে, হে আমার ফেরেশতারা যাও আমার নবীর সেনা চাক করে আমার নবীর থেকে যেন যেই সমস্ত সন্তানদের মতো খেলার দিকে মগ্ন না হয়ে যায়, সেই পাওয়ারটা তোমরা শেষ করে দাও, পানি দিয়ে ধুয়ে দাও। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলো, ফেরেশতা নিয়ে হাত ধরে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে পাহাড়ের উপরে নিয়ে উঠলেন। বন্ধুগণ, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা দেখতেছেন ব্যাপারটা কি, আমার আরবি ভাইকে তারা ধরে নিয়ে জঙ্গলের ভিতরে গেল, পাহাড়ের উপরে উঠলো। দেখতেছেন যে আমার ভাই আরবি ভাইয়ের বুকখানা ফেড়ে দিয়েছে, বুকখানা ফেড়ে কলেজা সবকিছু বের করে নিয়ে পানি দিয়ে আবার ধুয়ে দেন ভরে দিয়েছে। কিছুক্ষণ পর যখন ফিরে আবার এসেছে, দেখতেছেন কোন রকমের দাগ বা সেলাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হার্টের অপারেশন হচ্ছে, পেট কাটছে, তো হযরত হালিমার সন্তানরা দেখছে যে আমার ভাইয়ের সিনাকে ফেড়ে দিয়েছে, ফেড়ে দিয়ে একদম খুলে দিয়েছে। তারপরে যখন আসছে তো কোন রকমের দাগ, কোন রকমের সেলাই কিছুই নাই। ব্যাপারটা কি, এই সমস্ত কথা তারা বর্ণনা করলেন হযরত হালিমার কাছে। মা, আমাদের আরবি ভাই কে দুইজন সাদা পোশাকধারী আসলো এবং তারা দিয়ে জঙ্গলের ভিতরে, জঙ্গল থেকে পাহাড়ের উপরে যাচ্ছি, এভাবে ফেড়ে দিয়ে আবার আগের মতো হয়েছে। হযরত হালিমা ভয় পেলেন, না রে বেটা, আমি তোমাদের সঙ্গে আর পাঠাবো না। জঙ্গলের বাঘেরা নবীকে সালাম করছেন, পশু পাখিরা খুশি হয়েছে। বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, আর তোমরা কোনোদিন আমার কাছে নিয়ে যেতে চাইবে না। বেটারা, আমার মুহাম্মাদের যদি কিছু হয়ে যেত রে বেটা, আমি আব্দুল মুত্তালিবকে কি বলে উত্তর দিতাম, হযরত আমিনাকে কি বলে উত্তর দিতাম? না রে বেটা না। ভাইজান বন্ধুগণের আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তারপরের দিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানরা যেন ছাগল চরাতে গিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়নি। বাঘেরা যেন নবীর দিদারের অপেক্ষায় ছিল। ব্যাপারটা কি, কেন আজকে আল আমিন আসলো না, আজকে কেন মুহাম্মদ আসলো না? বন্ধুগণ, বাঘেরা যেন আলোচনা করলো, যদি নবীকে দেখতে চাও, নবীর যদি জিয়ারত পেতে চাও, তাহলে হালিমার ছাগল ধরে জঙ্গলে নিয়ে যাও। আলোচনা করলেন বাঘেরা, ঠিক আছে, খাবো না আমরা, ছাগল ধরে নেব, যেটা সব থেকে ভালো। ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। হালিমার ছেলেরা বাড়ি দৌড়ে, মা সর্বনাশ হয়ে গেল, জঙ্গলের বাঘ আমাদের ছাগলকে ধরে নিয়ে গিয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাই হাই করতেছেন। আমার আপনার নবী বলছেন, আম্মা জান কি হয়েছে? মা কি হয়েছে? বলে, বেটা মুহাম্মদ সব থেকে যেটা ভালো ছাগল
জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে গিয়েছে রে বেটা, আমার ভালো ছাগলটা নিয়ে গিয়েছে, আফসোস করতেছেন। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাগো আপনি চিন্তা করেন না, কোনো রকমের চিন্তা করেন না, আমি যাচ্ছি, চলেন আপনার সঙ্গে যাচ্ছি, অবশ্যই আপনার ছাগল আমি ফিরিয়ে নিয়ে আসবো। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতে করতে জঙ্গলের দিকে ছুটে গিয়েছেন, দুজাহানের বাদশাহ সঙ্গে গিয়েছেন। বন্ধুগণের আমার, যখনই আমার আপনার নবী ময়দানে উপস্থিত হয়েছে, জঙ্গলের বাঘরা এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে, নবীকে সালাম করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমরা জঙ্গলে আপনার আম্মার ছাগলকে ধরে খাওয়ার জন্য নিয়ে যাইনি। নবী গো, আমাদের বিশ্বাস ছিল ছাগল যদি নিয়ে যায় আপনিও আসবেন, আপনার দিদার পেয়ে যাব বলে আপনার মায়ের ছাগল নিয়ে গিয়েছিলাম। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অবাক হলেন, চিন্তায় পড়ে গেলেন, না আমি আর মুহাম্মদকে বাড়িতে রাখবো না, আমি তো মুহাম্মদকে নিজের জান থেকে বেশি ভালোবাসি, নিজের ছেলে থেকে বেশি ভালোবাসি, নিজের মেয়ে থেকে বেশি ভালোবাসি, কিন্তু যদি কোনোদিন কিছু অঘটন ঘটে যায়, আব্দুল মুত্তালিবকে কোনো উত্তর দেওয়ার আমার থাকবে না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বনে একে নিলেন, না আমি মক্কায় নিয়ে যাব, আমিনাকে আমিনার সন্তান ফিরিয়ে দেব। একবার দুধ পড়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমা, ধ্যান আছে তো? ঠিক থাকেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, না, একদিন যেহেতু সিনা চাকের খবর, একদিন এই মতো বাঘের অবস্থা, আর চিন্তা ভাবনায় পড়ে গেল, যেহেতু যতই আমি ভালোবাসি, যতই আমি প্রেম করি তাকে, সে তো আমার সন্তান না। হালিমা ভাবলেন আমি আমিনাকে আমিনার সন্তান ফিরিয়ে দিব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন চাইছিলেন যে নবীকে ফিরিয়ে দিব, না যতদিন থাকবে আমি আমার সন্তানকে রাখবো। জোরে বলেন। কিন্তু একটা কথা, এটা সবারই থাকে, যে যাকে ভালোবাসো কিন্তু পরই থাকে, কিন্তু ওখানে এই ব্যাপার না। হযরতে হালিমা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরতে আমিনার ও আবার বলেন, হালিমা সব কিছু শোনালেন, না বোন তুমি আরো কিছুদিন। হালিমা যে ফিরে আসবে তার বডি মুখ চেহারা দেখে সব দেখে বুঝতে, আব্দুল মুত্তালিবও বুঝতে পেরেছেন, হ্যাঁ আমিনাও বুঝতে পেরেছে, বললেন তুমি আরো কিছুদিন রাখো। রাখলেন। আবার যখন এরকম কিছু ঘটনা এমন হলো যে না রাখা সম্ভব হবে না, হযরতে হালিমা তাকে মক্কায় পৌঁছাবেন। রাস্তাতে হযরতে হালিমা নবী মুহাম্মদকে নিয়ে চলছেন, চলতে চলতে হযরতে হালিমাকে পেশাব কিংবা পায়খানার দরকার হয়েছে, তালব এসছে। তো জঙ্গলের মধ্যে আমার আপনার নবীকে একটা উঁচু জায়গাতে বসিয়ে দিয়ে বলছে, বেটা এই জায়গাতে তুমি বসে থাকো, আমি একটু ভিতর থেকে আসছি।
হযরতে হালিমা ভিতরে গিয়েছে, পেশাব হোক পায়খানা হোক কারণে কাজ সম্পন্ন করে আসার পরে দেখছেন যে নবীকে যেই জায়গায় বসিয়ে রেখেছিলেন সেই জায়গাতে নাই। হালিমা ডাক দিচ্ছে, বেটা কোথায় তুমি, বেটা কোথায় গিয়েছো তুমি? ডাকছেন, কোনো সাড়া নাই। ডানে দেখছেন, বামে দেখছেন, সামনে পিছনে ছোটাছুটি করছেন। হযরতে হালিমা ভাবছেন হয়তো বেটা আমার লুকিয়ে আছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর জঙ্গলের মধ্যে বলছে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ শোনো রে বেটা, কোথায় রয়েছো? আমি হালিমা চলে এসেছি রে বেটা, চলে এসেছি, তুমি আর লুকিয়ে থাকো না। বন্ধুগণের আমার, হযরতে হালিমা মুহাম্মদ মুহাম্মদ বলে জঙ্গলের মধ্যে ডাকতেছেন, ছুটাছুটি করতেছেন। কিছুক্ষণ পর হযরতে হালিমা যেন কান্না শুরু করে দিয়েছেন। কি হয়ে গেল? আমার ছেলে কোথায় চলে গেল? কেউ জঙ্গলের কোনো বাঘ খেয়ে নিল নাকি? বাঘে ধরে নিল নাকি? কোথায় হারিয়ে গিয়েছে গেল? হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না শুরু করে দিয়েছেন, কান্না করে যাচ্ছেন, ছুটাছুটি করতেছেন, যেন লক্ষ্য করতেছেন পা দিয়ে যদি কোথাও হেঁটে যায় পায়ের যেন নিশান থাকবে, চিহ্ন থাকবে। হালিমা সেটাও লক্ষ্য করতেছে, কোন রকমের নিশানি পাচ্ছে না। বেরাদার, হযরতে হালিমা জঙ্গলে যেন কান্না করে বেকার হয়ে গেছে। বেটারে বহুত অনেকক্ষণ হয়ে গেল রে বেটা, দীর্ঘক্ষণ হয়ে গেল বেটা, তোমাকে খুঁজে পাই না। আইরে আমার কলেজা, কোন জায়গায় চলে গিয়েছে বেটা? কে তোমাকে নিয়ে গেল রে বেটা? একটু কোনো রকমের পরিচয় পাওয়া যায় না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। কোন কবি এই কথা তুলে ধরেছেন, মরুর হাওয়া তোয়ে বল রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। জোরে বলেন। হযরতে হালিমার হয়ে কবি বলছেন, মরুর হাওয়া তোয়ে বল রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। আর কোন পথে পদ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, কোন পথে পদ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, মর নবীর পায়ে রেখা কালো পড়ে না। মরুর হাওয়া তুই বল রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আনসারুল সাহেব 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটু পরে দোয়া করছি। কোথায় গেলে পাবো রে মোর নবীজির। আনসারুল সাহেব এখানে আছে, বলেন যে আর 400 টাকা, তাহলে 200 টাকা করে মাসে 2400 টাকা হয়ে যেত, যখন 2000 দিতে পারি। সুবহানাল্লাহ।
আচ্ছা, তো আপনি 2400 করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা, মোর হাওয়া তুই বল রে, আরে কোন বা পথে পথ ভুলালি, আরে কোন বা মনে মন ভুলালি, মোর নবীর পায়ের রেখা কেন পড়ে না, মোর হাওয়া তুই বল রে। বন্ধুগণের আবার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে বেটা মুহাম্মদ বলে কান্না করতেছেন। বেটা রে আব্দুল মুত্তালিব তোমার দাদাকে কি বলবো, তোমার আম্মা আমিনাকে কি বলবো, তোমার বংশের চাচাদেরকে কি বলবো। ভাইজান বন্ধুগণের আমার, আজ রাতে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করে বেকরার হয়েছেন। এমনই সময় একজন বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ সেই জঙ্গলে যেন হযরতে হালিমাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করল। ও মা, তুমি কেন কান্না করতেছো রে মা, কেন তুমি কান্না করতেছো? হযরতে হালিমা সমস্ত ঘটনা খুলে বললেন। আমি এই জায়গাতে রেখে, আমার ছেলেকে রেখে আমি ভিতরে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখছি আমার সন্তান নাই, এখনো পর্যন্ত খুঁজে পাই না। অনেকক্ষণ হয়ে গেল, দীর্ঘক্ষণ হয়ে গেল, জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিল নাকি, কেউ নিয়ে পালিয়ে গেল নাকি। আইরে পূর্ণিমার চাঁদ থেকেও আমার সন্তানের চেহারা সুন্দর। হযরতে হালিমা অঝোর নয়নে কান্না করে যাচ্ছেন। সে বয়স্ক লোকটি বলতেছেন, মারে তুমি কান্না করো না রে মা, তুমি কান্না করো না, চলো আমার সঙ্গে তুমি চলো। আমি মূর্তির পূজা করি, আমি যেই মূর্তির পূজা করি, আমি শুরু থেকে শেষ জীবন পর্যন্ত এখনো পর্যন্ত যেই মূর্তির পূজা করি, এই জঙ্গলের ভিতরে আমার সঙ্গে চলো। সেখানে গিয়ে তোমার ছেলের আবেদন আমি করব, তোমার ছেলের অ্যাপ্লিকেশন আমি করব, সেই মূর্তি তোমার সন্তানকে ফিরিয়ে দিবে। হালিমা তুমি কান্না করো না রে মা, কান্না করো না, তোমার সন্তান যেখানে থাক তুমি পেয়ে যাবে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই বয়স্ক লোকটির সাথে গেলেন। যাওয়ার পরে সেই লোকটি যেন মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। হযরতে হালিমা বাইরে রয়েছেন, বলে সেখানে গিয়ে দরখাস্ত করতেছেন। এমনই সময় সে বলতে বলতে আবার আওয়াজ করে বলতেছেন, মা তুমি যে সন্তানকে খুঁজতেছো, সন্তানের নামটা বলো রে মা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই বয়স্ক লোকটিকে বলেছে আমার সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, সেই বয়স্ক লোকটি যখন মূর্তির সামনে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ করেছে, মূর্তি যেন আছাড় খেয়ে পড়ে গিয়েছে। জোরে বলেন, মূর্তি যেন আছাড় খেয়ে পড়ে গিয়েছে। সেই সময় সেই বয়স্ক লোকটি বেরিয়ে এসে বলতেছেন, হযরতে হালিমা বলতেছেন, তোমার মূর্তি তো পড়ে গিয়েছে বাবা, তোমার মূর্তি আমার সন্তানকে কেমন করে ফিরিয়ে দিবে? সেই সময় সেই বয়স্ক লোকটি বলছেন, মা রে ঠিক আছে, তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারেনি, কিন্তু মা তুমি শুনে নাও, তোমার সন্তানকে কোনো বাঘ ভাল্লুকে খাবে না। ধরে বলেন, কোনো দল ভাগ বলুক, দুনিয়ার কোনো পাওয়ার তোমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কেউ আসিল আজকে এ ধারায়, আজকে এ ধারায় মূর্তির ঘরে মূর্তি মুখের ভরে আছাড় খেয়ে পড়ে যায়, আছাড় খেয়ে পড়ে যায়। ধরে
থরে থরে মুখের ভরে মূর্তি আছাড় খাই রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় চম চম বিজলি কেন চমকাই রে চমকাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন। তা সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, মা ও হালিমা শুনে নাও, তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি কান্না করো না, কান্না করো না। পৃথিবীর কোনো পাওয়ার, জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকের দ্বারাই তোমার সন্তানকে খাওয়া সম্ভব হবে না। বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কান্না থামলো। তো জাহানের বাদশাকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব, জানাবে আব্দুল মুত্তালিবের দরবারে উপস্থিত হয়েছেন, হযরতে আমিনার কাছে উপস্থিত হয়েছেন। মক্কা নগরে গিয়ে হযরতে আব্দুল মুত্তালিব হালিমাকে বললেন, হালিমা তুমি আমার পোতা মুহাম্মাদের লালন পালন করেছো, দেখাশোনা করেছো, দুধ পান করিয়েছো, বলো হালিমা তুমি আমার পক্ষ থেকে নাও, উপহার নিয়ে নাও। এই দেখতে পাচ্ছ উট, তুমি তোমার মন মতো নিয়ে নাও। এতিম বলেছিল বাবা নাই, কিছু দিতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছে, দেখো হালিমা আমি তোমাকে কত কি দেবো না দেবো, দেখো এই যে উট রয়েছে, তোমার ইচ্ছা যত হয় তুমি নিয়ে যাও। হযরতে হালিমা সেই সময় মজা বলছে, আব্বা এভাবে বলিয়েন না। বলছে, না রে মা, আমি তোমার সঙ্গে মজাক করি না, আমি আব্দুল মুত্তালিব দাদু উপস্থিত রয়েছি, আমি কোনো রকমে তোমার সঙ্গে ঠাট্টা করছি না, যাও। বলছে, আমি এত উট নিব তো আমার কাছে দড়ি তো নাই, আমাকে তো রশ্মি লাগবে। বলো ওটাও আমি দেবো, জোরে বলেন। বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিবের কাছ থেকে উপহার পেয়েছিলেন, আব্বাজান আমিনার কাছ থেকে উপহার পেয়েছিলেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি উপহার নাও দিত তো কোনো রকমের অভিযোগ ছিল না, কারণ তিনি যেই দিন থেকে আমার আপনার নবীকে নিয়েছিলেন হালিমার বাড়িতে কোনো রকমের অভাব ছিল না, দুনিয়ারও অভাব ছিল না, আর আখেরাতেও কোনো রকমের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 টাকা করে চেয়েছি, 2400 টাকা একজন এক কলম পেয়েছি, আর আমার মা বোনেরা একদম আঁচলে ঘিরে গিরা বেঁধে এসেছে। যতই আইয়ু মাওলানা চা হোক, টাকা দেওয়া যাবে না। আমি কিন্তু এমন একটা ওসিলা দিয়ে আপনাদের কাছে চেয়েছি মা, যে আপনারা যেহেতু নবীর প্রেমিকা আছেন, আপনারা নবীর প্রেমিক আছেন, 1200 টাকা এখন নাই তো দাদু ভাই, যে মতো 2400 টাকা 100 টাকা নগদ করে 24 টাকা করে দিয়েছেন, আপনারা 1-2 জন ভাই হাত উঠিয়ে বলেন যে মৌলানা আমি দেব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিবসে আজকে এই মাহফিল থেকে হাত উঠান, দোয়া করব আল্লাহ যেন কোটি কোটি মানুষের মধ্যে আপনার এই হাতকে যেন চিহ্নিত করে নাবির জন্য আপনাকে ওখান থেকে টেনে বের করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত ওঠান। টাকা পয়সা দেখেন, জমি জায়গা আমাদের অনেক কিছু আছে, অনেক আসবে অনেক যাবে, আমি নিজে চলে যাব, আপনারাও চলে যাবেন, আমরা সবাই ক্ষণস্থায়ী শেষ হয়ে যাব। তাই কোনো ভাই বন্ধু এদিক থেকে একটু হাত উঠিয়ে দেখান যে মৌলানা সাহেব আমি দেব। আর এইটা কথা মানে কিয়ামতের দিবসে কোটি কোটি মানুষের ভিড়ে আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোলাম হিসাবে, খাদিম হিসাবে যেন বেছে বের করে নেয়। মা বোন আপনারা 1200 না, আপনারা 500 টাকা করে 12 জন মা আমার দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে সওয়াল করেছি। মা ভলেন্টিয়ার ভাই একটু যান, খাতাতে দিয়ে নিয়ে নাম লিখে নিয়ে আসুন, দিয়ে দোয়া করব, দিয়ে তারপরে জীবনী আগে বাড়াবো। একবার ওয়াসিম আকরাম 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ উনার দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হয়ে যান এখন চটচট করে, একটু তাড়াতাড়ি করে। আল্লাহর নবী, নূরের নবী, আপনারা যান, কেউ মাসি হলো, কেউ পিসি হলো, মা হলো, চাচি হলো, একটু বলে চলে লিখে নিয়ে আসেন।
আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার দান রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে তোমার মাঝে যা ভাগবতী মা খাতি যা সপে দিল জীবন আর যৌবন জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে খাদিজা বাজাউল শেখ 500 টাকা সুবহানাল্লাহ আর তাড়াতাড়ি হন মা বোন এই এলাকাতে আপনাদের আমরা সব জানি যে কালী জগে বেশি টাকা আমি গত জুম্মাতে যেখানে জুম্মা পড়াই কয়েক হাজার টাকা দরকার ছিল চাইলাম তো তার 3 গুণ বেশি পেলাম জুম্মাতে 110 ঘরের জামাত অনলাইনে হচ্ছে আর ওনাকে কথা দিয়েছি ওই স্টেজে আপনাদের জন্য দোয়া করব আপনারা এখানে দেন এরপরে যেখানে ওখানে আপনাদের জন্য দোয়া করব 500 টাকা করে হবে না দুইজন ভাই হাত উঠান তো যে মৌলানা সাহেব 500 টাকা দেবো আল্লাহুস সামাদ সুবহানাল্লাহ জবাব জিয়া না কি নাম কি নাম এর নামটা যেন বলেন হযরতে খাদিজা মক্কার মধ্যে মহিলাদের মধ্যে 1 নম্বরের টাকা পয়সাওয়ালী মহিলা ছিলেন সে তার জীবনের সব কিছু নবীকে দিয়ে দিয়েছিলেন না বলে নবীকে আপনার ইচ্ছা সেটা করতে পারেন দেখে তো মারু মজে যা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন আর মাল দৌলত চাহছিল চারণে সব বিলিয়ে দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন সুবহানাল্লাহ মিয়া নওশাদ নারে তাকবীর নারে রিসালাত 500 টাকার দাতা আর কেউ হবে না কোন ভাই 500 টাকা একটু ইশারা করেন নাই তো আপনি নাম বলে দিয়ে লিখিয়ে দেওয়া হবে ডালিমের আম্মা 500 টাকা সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দেখেন গতকাল সামনে রাত লাস্ট নাইট হতে পারে নাও পারে কারণ আবহাওয়ার তো কোনো ঠিক নাই আর আমার কমিটি ভাইরা খাটছে ঠিক কিন্তু একটু মিস্টেক করেছে ওপরে যদি করতেন তাহলে বৃষ্টির পরেও এই একটু বৃষ্টি যেত মানে এখানে 10 টুক হয়ে যাচ্ছে তো রুবেলের আম্মা 500 এই ভাইয়ের মা সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমার আম্মা জান রুবেলের আম্মা জানুনি 500 টাকা করিয়েছে দান তুমি কবুল করো পাক সুবহানাল্লাহ এদিক থেকে একজন আর কেউ 500 টাকা হন তো একজন কোন ভাই হাত দেখান যে মৌলানা সাহেব আমি দেব দেখেন আমি গোপালপুর থেকে আপনাদের মেহমান আপনাদের কাছে আবেদন করতেই পারি আবদার করতে পারি আর করছি আল্লাহর ঘরের জন্য 500 টাকা আর কোন ভাই হন তো
দেখিয়া হযরত বেলাল, ওইদিকে দূরে মা বোনরা বসে আছে, ওখানে কাচ্ছে কেউ চাদর মাদর নিয়ে, সবাই অংশগ্রহণ করেন, যান। দেখিয়া একাই যেন না, ফের সুবহানাল্লাহ, দুইজন দিয়েছে 500 করে পিছন থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এদিকের মায়েরা দিয়েছে, হাজরা দেখতেও কেউ, এদিকে আমার মা বোনরা দিয়েছে, আর এদিকে বিহাইন তাও আছে আমার, তো বিহাইন দেন, যেহেতু আজকে দিয়ে দুক না, কি আছে, কালকে খালি জীবনই হবে, যদি হয়তো মানে থামতে হবে না, জীবনই শোনাবো, দিয়ে দেন ভাই, সবাই অংশগ্রহণ করেন, 400-500 করে লিখিয়ে দেন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হই, সুবহানাল্লাহ, আমিনের নামে 500 টাকা করিয়াছি দান, তুমি কবুল করো পাক সুবহান। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল, সহিল মাইয়ার জ্বালাতন, আর দেখে তাহার প্রেম ভক্তি বেলালের দিল মুক্তি, বানাইল জীবনের আপন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। সুলতানা বাবার নামে 200 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো পাক সুবহান। এদিক থেকে কয় কলম হলো, এই মায়ের দিক থেকে মাসুদের মা 200 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একবার দোয়া করতে হবে, তারপরে ফের বক্তব্যের দিকে যাব, তো একটু চটচট করে সবাই দিয়ে অংশগ্রহণ করে আর দুরূদ পড়ে তারপরে দোয়া করে। আল্লাহুম্মা হালিমা দুনিয়া তো মালামাল হলেন, আখিরাতেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জীবনীতে নবীর সঙ্গে হালিমার আর সাক্ষাৎ হবে না, হবে ওনার মেয়ে যুদ্ধতে একটা এতে ঘটনা আছে, যেহেতু জীবনে এতখানি যাবে না যে আর হালিমার সঙ্গে ইয়ে হবে না, তো একটুখানি ঝলক হালকা শুনিয়ে পার হতে হবে। হযরতে হালিমা একদিন আমার আপনার নবী সাহাবাদেরকে নিয়ে মেম্বারে ওপরে আছেন, বক্তব্য রাখছেন, এমনই সময় দেখছেন যে একজন মহিলা আসলো, নবী আমার মেম্বার থেকে নেমে গিয়ে নিজের কামলিওয়ালা চাদরখানা বিছিয়ে দিলেন এবং হালিমাকে বসতে দিলেন, জোরে বলে সুবহান। সাহাবারা তাকিয়ে আছেন, ব্যাপারটা কি, কে এ মহিলা, নবীর চাদর তার জন্য বিছিয়ে দিলেন। নবীর কাছে, নবীর সাহাবাদের কাছে নবীর পেশাব পায়খানারও দাম ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই চাদর নবী বিছালেন, এই মহিলাটা কে? বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আমার আপনার নবী মেম্বার থেকে নেমে গেলেন, নিজের কামলিওয়ালা চাদরখানা বিছিয়ে দিয়েছেন এবং হযরতে হালিমার জন্য বসার জায়গা করলেন। আম্মা জান হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর জিজ্ঞাসা করছেন, সব ঠিক আছে কিনা, এমন সম্মান করলেন, তাজিম করলেন। নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, কে এ মহিলা যার জন্য আপনার দামি চাদর মোবারক আপনি বিছিয়ে দিলেন? আমাদের মতো নবী বেয়াদব
ছিলেন না, আমরা তো এই কথা বলতাম আমাকে দুধ পান করিয়েছিল, আমার মা তাকে টাকা দিয়েছিল, আমাকে দুধ পান করিয়েছিল, আমার দাদু তাকে উপহার দিয়েছিল, টাকার পরিবর্তে উপহারের পরিবর্তে দুধ পান করেছিলাম। নবী এই মতো বেয়াদবি করেনি, এই মতো কথা আমার আপনার নবী ব্যবহার করেনি। নবী বললেন সাহাবারা শোনো রে শোনো, এটা হচ্ছে আমার দাইমা হালিমা, যাকে আমি মার মতো ভালোবাসি। বন্ধুগণের আমার শিক্ষা নিতে হবে, নবীর উম্মত, নবীর আমরা গোলাম। নবী যদি দাইমার এই মতো সম্মান করে, নিজের মায়ের সম্মান কেমন হবে? এই হলো নবীর শিক্ষা। এবার আসুন, আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আকাই নামদার হযরতে আমিনার কোলে ঘরে আছে। আব্দুল মুত্তালিব বয়স্ক অবস্থায় পিতা মুহাম্মদকে বাড়িতে পেয়েছেন, সব দাদুরই আনন্দ হবে। আব্দুল মুত্তালিবের সময় পার হচ্ছে, বুঝতে আর পারছে না। যদি বাড়িতে ছোট একটা বাচ্চা থাকে কিউট, তো সবাই ওকে নিয়ে মাতামাতি করবে। তো নবীর চেহারা এত সুন্দর, সবাই তো মুগ্ধ হয়ে যেতে, তো দাদু তো হবেই। এই করে নবী আমার মক্কায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর। হযরতে আমিনা দীর্ঘ আমি দীর্ঘদিন ধরে মদিনায় যাইনি, মদিনাতে যাব। যেহেতু আমার সন্তান বাড়িতে আমার এসেছে, মদিনাতে গিয়ে আমার বান্ধবীদের, আমার আত্মীয় স্বজনদের কে দেখা করি, আমার ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসব। দেখেন একটু কথা এখানে একদম খুব খেয়াল করে শোনেন। যেহেতু আমিনা এত সুন্দর সন্তান পেয়েছে, ইচ্ছা জেগেছে যে আমি আমার গ্রামের লোকজনকে দেখাবো, আমার বান্ধবীদেরকে দেখাবো, আমার বাপ মায়ের বাড়ি ঘোরা হবে। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে হযরতে আমিনা আলোচনা করলেন, বাবা গো, আমি আমার সন্তানকে নিয়ে মদিনায় যাব বাবা। আমার সন্তানকে আমি মদিনাতে দেখিয়ে নিয়ে আসব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন। আব্দুল্লাহর পরে আমিনাকে দেখে আব্দুল্লাহর বিয়োগ বেদনা হযরতে আব্দুল মুত্তালিব বলে যেতেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমিনা, ও আমিনা শোনো, তুমি মদিনায় যেতে চাইছো রে মা। আমি বাবা আব্দুল মুত্তালিব বয়স্ক অবস্থায় রয়েছি রে মা। আমি তোমাকে দেখে আমার সন্তান আব্দুল্লাহর কথা ভুলে যাচ্ছি। আমিনা, তুমি যে মদিনায় যাবে, আমি তোমাদেরকে দেখতে পাবো না। আমার পিতা মুহাম্মাদের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, কোনো রকমের খেলা হবে না। আমিনা বলো, আমি আব্দুল মুত্তালিব কেমন করে সবাই পার করব? আমিনা, তোমাকে দেখে আমি কষ্ট ভুলে যেতাম রে মা। তুমি মদিনায় গেলে আমি কাকে দেখে বেদনা ভুলাবো? বন্ধুগণের আমার, ও বোনেরা, একটু মাথা ধ্যান দিয়ে শুনবেন, কেমন বউ হামা হয়। আজ রাতে আমিনা এই কথা আর বলে না, না বাজান, অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তানকে এখনো পর্যন্ত দেখাইনি। আমি মদিনায় যাব, তেবে ছাড়বো, এমন কোনো কথা বলেনি। আজ রাতে আমিনা দাঁড়িয়ে রয়েছে, আর কিছু বলতেছে না। সেই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আজ রাতে আমিনাকে ভালোবাসতেন, নবী মুহাম্মদকে ভালোবাসতেন। যে ভালোবাসবে কোনো রকমের কষ্ট তাকে দিতে পারবে না। আমিনা আর
না। আব্দুল মুত্তালিব বলে আমিনা, ও মা, যখন তুমি যেতে চাইছো রে মা, বলো বলো তোমার সঙ্গে কে যাবে রে মা, বলো কে যাবে। সেই সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, আপনার ছেলে আব্দুল্লাহর দাসী উম্মে আইমান রয়েছে, উম্মে আইমানকে সফর সঙ্গী করে, উম্মে আইমানকে সঙ্গে করে আমি আমার সন্তানকে সঙ্গে করে মদিনাতে চলে যাব। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব আমিনাকে বলতেছেন, ও মা শোনো রে মা শোনো, তোমরা আমাকে গিয়ে ভুলে যেও না, আমি বয়স্ক আব্দুল মুত্তালিবকে গিয়ে ভুলে যেও না, তুমি তোমার বাবার দেশে গিয়ে আমাকে বলে ভুলে যেও না। আমি তোমাদেরকে ভুলে থাকতে পারবো না, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমি আমার পোতা মুহাম্মদকে ছেড়ে থাকতে পারবো না। উম্মে আইমানকে বলছেন, উম্মে আইমান তুমি তৈরি হয়ে যাও, আমিনাকে সঙ্গে করে মদিনা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। ও মনে রাখো, বেশি দেরি করবে না, বেশি দেরি করবে না। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব কোলে নিয়েছেন, যেন চমকাচ্ছেন, ভোকে লাগাচ্ছেন, বলে ভাই রে, মায়ের সঙ্গে মদিনায় যাচ্ছ, তাড়াতাড়ি করে ফিরে আসিও রে ভাই। আব্দুল মুত্তালিব যে মনে একটা কথা আবারও জেগে গেল, আমার কাছে আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ বিদায় নিয়ে গিয়েছিল, আর কোনোদিন ফিরে আসেনি। আব্দুল্লাহর কথা যেন জেগে গিয়েছে, বলে আমিনা, ও আমিনা তুমি যেতে চাইছো রে মা, যাও। আমার মনে যেন কি কাজ করতেছে, আব্দুল্লাহর কথা মনে পড়ে গিয়েছে, আব্দুল্লাহ বিদায় হয়েছে, গিয়ে নিয়ে গিয়েছে, আর ফিরে আসেনি। মা, তোমাকে দেখে আব্দুল্লাহর দুঃখ আমি ভুলে যেতাম রে মা। ভাইজান বন্ধুগণের আমার, শ্বশুর মশাই থেকে অনুমতি নিয়ে উম্মে আইমান এবং নিজের সন্তানকে সঙ্গে করে হযরতে আমিনা যেন মক্কা থেকে বেরিয়ে বললেন। ও বিরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারবার আল্লাহর ঘর কাবাকে তাকাচ্ছেন, কাবারে আমি তোমাকে দেখতেছি কাবা। মহান রব্বুল আলামিনকে এটাই মর্জি ছিল, রাজি ছিল, আমি না যাবে আর ফিরে আসবে না, কারণ আমি না দোয়া করেছিল মাবুদ স্বামী হারা হয়েছি, আর কোনোদিন বিবাহ আমি করব না, কিন্তু আল্লাহ আমার স্বামীর কবরের পাশে আমার কবর করায়ও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানকে নিজের বাবার কবর শরীফ দেখাবার জন্য গিয়েছিলেন, নানির আত্মীয় নানির বাড়ি নিয়ে গিয়েছিলেন, সেখানে লোকজনকে দেখাবার জন্য গিয়েছিলেন। উম্মে আইমানকে সঙ্গে করে মদিনার দিকে রওনা হয়েছেন। ও বিরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে গিয়ে বান্ধবীদের সঙ্গে দেখা করলেন, বোনদের সঙ্গে দেখা করলেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করলেন। আমিনার লাডলা দোলালকে যে দেখছে যেন প্রেমে পড়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে, বলছে বোন আমিনা, ও বোন আমিনা তুমি ধন্য রে বোন, ধন্য, তোমার সন্তানের মতো কোনো সন্তান দেখেনি, জোরে বলেন। তোমার সন্তানদের মতো সন্তানের মতো কোনো সন্তান দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দেখছে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সাক্ষাতের পর এক সবার বাড়ি সবার সঙ্গে সাক্ষাৎ করতেছেন। এই করতে করতে দীর্ঘদিন সময় পার হয়ে গিয়েছে। হযরতে উম্মে আইমান বলছেন, আমিনা
তোমার কি আব্দুল মুত্তালিবের কথা মনে পড়ে না? তোমার কি তোমার শ্বশুর আব্বার কথা মনে পড়ে না? বয়স্ক অবস্থায় রয়েছে, আমিনা তোমাকে ভালোবাসে, তোমার অপেক্ষায় রয়েছে। তোমার ছেলে মুহাম্মদকে ভালোবাসে, পোতা মুহাম্মদের অপেক্ষায় রয়েছে। আমিনা আর অপেক্ষা করাতে হবে না রে বোন, আর বয়স্ক লোকটাকে অপেক্ষা করাতে হবে না। তারা তাড়াতাড়ি করে মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বোন, হ্যাঁ উম্মে আইমান, তুমি সত্যি বলেছ রে বোন, আমাদেরকে আর দেরি করলে হবে না, মক্কায় চলে যেতে হবে। ভাইজান বন্ধুগণের আমার, যেটা মধুর সময় হয়, যেটা ভালো সময় হয়, খুব তাড়াতাড়ি করে পার হয়ে যায়। হযরতে আমিনা উম্মে আইমানকে আবার সঙ্গে করে মক্কার দিকে রওনা হয়েছে। পথের মধ্যে চলতে চলতে উম্মে আইমান আমিনা গল্প করছেন, কথা বলতেছেন। হযরতে উম্মে আইমান আমিনার চেহারার দিকে লক্ষ্য করতেছেন, যেন আমিনার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। হযরতে আমিনা কথা বলতেছেন, মনে হয় কষ্ট হচ্ছে। উম্মে আইমান বলছেন, বোন আমিনা তোমাকে কেমন দেখে লাগছে রে বোন? কি হয়েছে রে বোন? তুমি মনে হয় কষ্টে রয়েছ। বলে, বোন আমিনা কি হয়েছে রে বোন? হযরতে আমিনা বলতেছেন, উম্মে আইমান আমার শরীর ভালো করে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথে চলতে চলতে যেন একখানা গাছের তলে বসে পড়লেন। বলে, উম্মে আইমান বোন এই জায়গাতে আরাম করে নিব, কিছুক্ষণ আরাম করার পরে যখন তা আবার মক্কার দিকে রওনা হব। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বললেন, বল উম্মে আইমান তোমার সঙ্গে আমার কথা রয়েছে, তুমি একটু আমার কাছে এসো, আমার কাছে বসো, বসে যাও। হযরতে আমিনা বললেন, বেটা রে দেখো রে বেটা, দেখো ওই দেখো তোমার আব্বা জানের কবর শরীফ, তোমার আব্বা জানের মাজার শরীফ দেখে নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের প্রথমবারের মতো আব্বা জানের মাজার শরীফ দেখেছেন। দৌড়িয়ে গিয়ে আব্বা জানের কবর শরীফের কাছে দাঁড়িয়ে আছেন। আব্বা জান বলে ডাক দিচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে জিয়ারত আমার নবী করতেছেন। বন্ধুগণের আমার, জীবনের প্রথমবারের মতো আব্বা জানের মাজার জিয়ারত করতেছেন। এইদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বলতেছেন, বোন রে আমার সন্তান গর্ভে ছিল, মা বাবা মারা হয়েছিল। উম্মে আইমান শুনে না, আজকে আমার সন্তান মা হারা হয়ে যাবে। আজ রাতে উম্মে আইমান বলতেছে, বোন আমিনা কেমন কথা তুমি বলতেছো রে বল? আব্দুল মুত্তালিব তোমার অপেক্ষায় রয়েছে, তোমার ছেলে মুহাম্মাদের অপেক্ষায় রয়েছে। বন্ধু আমিনা না বল না, কেমন কথা বলতেছো? এখন হযরতে উম্মে আইমান বলছেন, আমিনা তোমার সন্তান তোমার সঙ্গে কথা বলে আব্বা জানের জিয়ারতে গিয়েছে। যদি তুমি বলো এই কথা, তোমার ছেলে মা হারা হবে, তুমি বলতেছো উম্মে আইমান। ও আমিনা তুমি কেন এই কথা বলতেছো? আস্তে আস্তে করে হযরতে আমিনার আওয়াজ যেন স্লো হয়ে যাচ্ছে, আওয়াজ যেন বসে যাচ্ছে, আওয়াজ যেন আর সেরকম হচ্ছে না। হযরতে আমিনা উম্মে আইমানকে বলছেন, বলো আইমান তোমার মুখকে, তোমার কানখানা আমার মুখের কাছে নিয়ে এসো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কাছে উম্মে আইমান মুখ নিয়ে গিয়েছে। বলে, বল উম্মে আইমান তুমি আমার যত দেখাশোনা করেছো, দেখভাল করেছো রে বোন, তোমার মতো সঙ্গিনী পাওয়া মুশকিল। উম্মে আইমান শুনো, আমার মুহাম্মদ আজকের পর থেকে মারা হচ্ছে রে বল। উম্মে আইমান
আমার কলেজার টুকরার দেখাশোনা তুমি এমন ভাবে করবে যেন আমার চালে যেন মায়ের কবি বুঝতে না পারে। ভাইজান বন্ধুগণের আমার আজ রাতে উম্মে আইমান যেন বলতেছেন বলামিন আমি মোহাম্মদ মুস্তাফাকে কেমন করে সান্ত্বনা দেব এখন এই গভীর রাস্তা অজনবী জায়গাতে অপরিচিত জায়গাতে যখন তোমার সন্তান ফিরে আসবে তোমার অবস্থায় মতো দেখবে আমি কি বলে তোমার সন্তানকে সান্ত্বনা দেব রে বল। আজ রাতে আমি না বলেন বলবো আইবার আমার সন্তান আসবে আমার কলেজার টুকরা তুমি বিছানা ঠিকঠাক লাগায় রে বল এমন ভাবে যত্ন করিও আমার সন্তানের মায়ের কমি তুমি বুঝতে দিওলাও। ভাইজান বন্ধুগণের আমার তো জাহানের বাদশাহ এদিকে মায়ের কবর আব্বা জানের কবর জিয়ারত করতেছেন। কবর জিয়ারত করতে করতে বলে আব্বা গো আব্বা জান আমি তোমার প্রথমবারের মতো কবর জিয়ারত করতেছি। আব্বা আব্বা বলে আব্বা জানের কবরের পাশে যেন কান্না করতেছেন মন ভরে কবর জিয়ারত করে ভাবতেছেন আমি আম্মা জানকে গিয়ে বলবো আজকে আমার মন শান্তি হয়েছে কারণ আমি আব্বা জানের কবরকে জিয়ারত করেছি। আমি আমার আম্মা জানকে বলবো আজকে আমার মনের বেদনা দূর হয়েছে। আমি আমার আব্বাকে দেখিনি আব্বার কবর দেখিনি আজকে দেখে নিয়েছি। আজ রাতের আসলে পাক আস্তে আস্তে করে কষ্ট ভরা মন নিয়ে মাকে জানাবে বলে ছুটে আসছেন। যখন আসছে জানাজাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সমস্ত দায়িত্ব দিয়ে যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণের আমার আজ রাতে উম্মে আইমান যেন দাঁড়িয়ে রয়েছে ওগো রব্বুল আলামিন কি অবস্থা হবে কেমন হয়ে গেল মাহমুদ তুমি রাহমাতাল লিল আলামিন নবীকে মায়ের পেটে বাবা হারা করেছিলেন আজকে 6 বছরের বয়সে মা হারা হয়ে গেল। আম্মা জানের সঙ্গে জীবনের প্রথমবারের মতো নানির বাড়িতে এসেছিল। আসার পরে আম্মা জান দেখার পরে আম্মা জানের দেখাতে আব্বা জানের প্রথমবারের মতো কবর জিয়ারত করলো। রব্বুল আলামিন সেই সন্তান মা ভরা ছিল এখনই সে মা হারা হয়ে গিয়েছে। আমি কি বলে সান্ত্বনা দিব বন্ধুগণের আমার আজ রাতে আমিনা ইন্তেকাল করে গিয়েছেন। আমার আপনার নবী এসে বলে আম্মা গো আজকে আমার মন ভরে গিয়েছে আমি মন ভরে কবর জিয়ারত করেছি আব্বা জান আজকে আমার মনের বেদনা দূর হয়েছে। আম্মা আম্মা বলে ডাকতেছে আইরে মা জননী নাই। আমার নবী মায়ের মাথায় হাত দিয়ে বলছেন মা কেন কথা বলছো না রে মা। নবী আবার মায়ের মুখে মুখ লাগিয়ে দিয়েছে আম্মা কেন কথা বলছো না গো মা আমি আর কোনোদিন আব্বা জানের মাজার দেখতে চাইব না। মা ও মা চলো মা। নবী আমার মায়ের মুখে মুখ লাগিয়ে বলেন মা ওঠো গো মা মক্কায় যাব দাদু জান আব্দুল মুত্তালিব অপেক্ষায় রয়েছে আমরা মক্কায় চলে যাব। আজ রাতে উম্মে আইমান যেন নবী মুহাম্মদকে বুকে ছড়িয়ে ধরে নিয়ে বলছে বেটা মুহাম্মদ আর মাকে ডাকো না রে বেটা আর ডেকে লাভ হবে না। আইরে বেটা আমি উম্মে আইমান তোমার জন্য তৈরি হয়েছি
আমার নবী বলেন, মা আমি জীবনের প্রথমবারের মতো আব্বাজানের কবর দেখলাম, আর তুমিও বিদায় নিয়ে নিলে। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গলা ধরে কান্না করে যাচ্ছেন। উম্মে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। বন্ধুগণেরা আমার, নবীর কাঁদনে আল্লাহর ফেরেশতারাও কান্না করছে, নবীর কাঁদনে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কান্না করতেছেন। আল্লাহর ফেরেশতারা বলছেন, মাবুদ বাবা হারা করেছিলে, আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলেন আল্লাহ গো বাবা হারা ছিল, মায়ের সাহারা ছিল আল্লাহ, আজকে সেই মায়ের সাহারা পর্যন্ত উঠে গেল। নবী আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন, বাপ আমি তো প্রথমবারের মতো আব্বাজানের রওজা জিয়ারত করেছি, মা তুমিও ছেড়ে আমাকে চলে গেলে। আজ রাতে উম্মে আইমান বলছে, বেটা মোহাব্বত আমি তোমার সেবিকা খাদিমা রয়েছি, বেটা তোমার অসুবিধা হতে দেব না। উম্মে আইমান অন্য অন্য মানুষের সাহায্যে স্বামীর পাশেই হযরতে আমিনাকে দাফন করলেন। করার পরে নবী মুহাব্বত মায়ের সঙ্গে এসেছিল, সফর সঙ্গে হয়ে একজন মা ছেলেকে সঙ্গে করে এসেছিলেন, মাকে ছেড়ে মক্কার দিকে রওনা হয়েছে। উম্মে আইমান তো একথাই মনে মনে ভাবছে, কি হবে আব্দুল মুত্তালিবের, কি বলে আব্দুল মুত্তালিবকে সান্ত্বনা দেব। বন্ধুগণেরা আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে উম্মে আইমান মক্কার দিকে রওনা হয়েছে। আমার আপনার নবী মাকে হারিয়ে মক্কায় প্রবেশ করছেন। বন্ধুগণেরা আমার, আজ রাতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনার অপেক্ষায় ছিলেন। আজ রাতে আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মাদের অপেক্ষায় ছিলেন। উম্মে আইমানের সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কায় পৌঁছেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গিয়ে দাদাজানকে কোলে দাদাজানকে জড়িয়ে ধরেছে। বলে, বাবা ভাই মুহাম্মদ এতদিন তুমি থাকলে রে ভাই, আমাকে বলেছিলে রে ভাই। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কান্না শুরু করেছেন। দাদা গো, মাকে সঙ্গে করে জীবনের প্রথমবারের মতো আব্বা জানের রওজা দর্শন করেছিলাম, মাকে সেই জায়গায় দাফন করে এসেছি, মাকে রেখে এসেছি। আজ রাতে আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। ভাই মুহাম্মদ কেঁদোলা রে ভাই, কেঁদোলা, ও মুহাম্মদ তুমি কেঁদোলা রে ভাই, কেঁদোলা। আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় বেঁচে রয়েছি তোমাকে কেউ এতিম বলার সাহস পাবে না। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। জোরে বলেন, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব কালে অসর ঝরে উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো আপন পর সব মক্কাবাসী। ব্যবহারে তার হইলেন খুশি, আপন পর সব মক্কাবাসী। ব্যবহারে নবীর হইলেন খুশি, মুখে দেখেন মৃদু হাসি, মুখে দেখেন মুচকি হাসি।
সবার উপর জুড়ালো রহমত নেমে এলো এতিমে হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে আবার পরে বুকে টেনে আবার পরে বুকে টেনে দুধ পান করালো রহমত নেমে এলো এতিমে হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো নবী আমার ঘরে ঘরে কে খাইনি খাবার তার সন্ধান করে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার ঘরে ঘরে কে খাইনি খাবার তার সন্ধান করে নিজ পেটে পাথর বেঁধে নিজ পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো মা খাদিজা বিবির ধন দৌলত গরিব দুঃখীদের দিল বিলায়ে মা খাদিজা বিবির ধন দৌলত গরিব দুঃখীদের দিল বিলায়ে নিজের মাথার তাজ বালায়ে নিজের মাথার তাজ বালায়ে কলমা পড়ে নিল রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো আপন পর সব মক্কাবাসী ব্যবহারে নবীর হইলেন খুশি মুখে দেখেন মুচকি হাসি সবার উপর জুড়ালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব কথা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে রয়েছে বলে ভাই ব্যাপারটা কি যে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর কেন ফিরে আসে না হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জানের বুকে লেগে চোখে ডুকরে কান্না করেছিলেন আইরে মহান রব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিলেন মাবুদ যেই নবীর জন্য সব কিছু তুমি তৈরি করেছো আল্লাহ সেই নবীকে মা হারা এতিম করে দিলে আল্লাহ মায়ের সাহারা পর্যন্ত থাকলো না আল্লাহ বললেন ফেরেশতারা একই উত্তর আমার থাকবে আমি তার মা হারা করলাম কারণ রয়েছে আমি আল্লাহ যা জানি তোমরা কেউ জানো না বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমরা সবাই বলি যে দুঃখী যে হবে দুঃখীর কথা বুঝবেন নবীর হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা গায়বের সমস্ত সম্পদ এবং সংবাদ সব আল্লাহ নবীকে চাবি দিয়ে দিয়েছিলেন বুখারী শরীফ হাদিস মাফাতিহুল খাজাইনুল আরদ নবী যদি চাইতেন দুনিয়ার সমস্ত সোনা নবীর হাতে যতগুলো ধন সম্পদ সবকিছু আল্লাহ নবীকে মালিক করে কিন্তু নবী গরিবী জীবন যাপন করেছেন কেন যে
নবীর হাদিস আছে বাদা আল ইসলাম ও গরিবা, ইসলাম শুরু হয়েছে গরিব থেকে এবং গরিব থেকেই ইসলাম শেষ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আমরা যারা গরিব আছি আমাদের খুশির খবর। কিছু কিছু লোক বলে ও নামাজ পড়ছে তো ওর কেন টাকা পয়সা জমি জায়গা নাই, যে নামাজ পড়ে না ওরই আল্লাহ অনেক কিছু দিয়েছে, এরকম কিছু কিছু মানুষ ধারণা করে বা আলোচনা হয়। নামাজ পড়ে কি পেয়েছে? এক তো আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই। ইসলাম প্রথমে যখন শুরু হয় তো গরিব মানুষ ছিল, শেষও হবে গরিব থেকে। এখন দেখেন মাদ্রাসার যদি দান আসে তো গরিব, জাগিরের দরকার হয়তো গরিব, জালসাতে দেখেন যে গরিব। এটা আমাদেরকে দুঃখের বিষয় না, এটা আমাদের খুশির বিষয়। জোরে বলেন। নবী যদি এটা না বলতেন যে ইসলাম গরিব থেকে শুরু হয়েছে ধনী থেকে শেষ হবে, নবী এটা বলেনি। বলেছেন কি গরিব থেকে শুরু হয়েছে, গরিব থেকেই শেষ হবে। তাহলে ইসলাম শুরুতে গরিবের কাছে ছিল, লাস্টে গরিবের কাছে থাকবে। এখন ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক সব উঠে উঠে স্টেজের বক্তব্য রাখছে। বুঝলেন যে ইসলাম ওদের কাছে নাই। আর এই হাদিসটা যদি কেউ যায় বা দুর্বল প্রমাণ করতে পারে তো গরিব একজন মাওলানা আমি 50,000 টাকা ওকে দেব। হ্যাঁ 50,000 টাকা ওকে দেবো আমি, যে তুমি এই সবাই প্রমাণ করে দাও আর মাওলানা যাবে 50,000 টাকা নিয়ে চলে যাবে। ইসলাম শুরুতে গরিবতে ছিল, শেষও গরিবের কাছে থাকবে। আজকে যারা আমরা অর্থশালী হয়েছি মাওলানাকে ডোন্ট কেয়ার, মুফতিকে কোনো সম্মান নেই, মানে আমি সবার ওপর। ডাক্তার হয়েছি আমি সবার ওপর, আমি মাওলানা হয়েছি, আরে মাওলানা বলে যেটা সবার কথা বলছি, অহংকারে ভরে গিয়েছি। কিন্তু না, ধন সম্পদ ছিল ওসমানে গানির, কিন্তু তারা নবীকে ভালোবেসেছে। হযরতে আবু বকর সিদ্দিক, নবী আমার যখনই কিছু সাহায্য চেয়েছে এক নম্বর হয়েছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন। আবু বকর সিদ্দিকের দান। হযরত উমরে ফারুক ভাবলেন যে আজকে আমি এক নম্বর হবই হব, বুঝেছেন? হযরত আবু বকর এক নম্বর, আজকে আমি এক নম্বর হব। তো বাড়ির যা ছিল সব অর্ধেক অর্ধেক করে নিয়ে নবীর নিকটে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ আপনি রাখেন। উমর বাড়িতে বলে নবী সব কিছুর আমি অর্ধেক অর্ধেক নিস। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নেন, দরকার আছে আপনি নেন। বলে আবু বকর তোমার বাড়িতে? বলে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিছু নাই। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আগে থেকে কম্পিটিশনে রেখেছিলেন যে না আমি আজকে ফার্স্ট হব। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। তাই কোন কবি বলছেন শুনেন, রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের আশায় নাই গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নাই গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায়, তোমাকে পাওয়ার আশায়
না জান্নাতে আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, গত 2 দিন থেকে আজকে একটু আগে উঠেছি, আগেই শুরু করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনারা এই মতো সুন্দর করে সেজে বসে আছেন। আল্লাহ যেন এই মাহফিলের বসে থাকাকে আপনাদের যেন কবুল করে নেই। একটি হাদিস মিশকাত শরীফে হাদিসটি আছে, নবী বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। নবী বলেছেন, তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইহা। যে ব্যক্তি ইলমে দ্বীন বা নবীর আলোচনা 1 ঘন্টা শুনবে, কোনো বান্দা, আল্লাহর নেক বান্দা সারা রাত যদি নফল নামাজ পড়ে, এই 1 ঘন্টা এই আলোচনা শোনা তার থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনারা তো 1 ঘন্টা না 3 ঘন্টা হয়ে গেল, কারো 3 ঘন্টারও বেশি হয়ে গেল। তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা হাদিসের কথা, মিশকাত শরীফের হাদিস, দেখতে পাবেন। 1 ঘন্টা ইলমে দ্বীনের জ্ঞান আলোচনা সারা রাত নফল নামাজ থেকে উত্তম। একটা মানুষ আমার মতো এখন বর্তমান সমাজে মৌলভী সাহেব, আমি সারা রাত নামাজ পড়ে কাটাতে পারি না। নামাজ পড়তে পড়তে ঘরে চা খেতে হবে, হয়তো উজু করতে হবে, একটু তাহলে বিস্কিট খেয়ে, একটু তাহলে মুড়ি খেয়ে, একটু তাহলে গা গড়া দিয়ে দিই। একটা রাত জাগতে যেয়ে আমাদের অবস্থা এরকমই হয়েছে। মা বোনরা তা বলছে একা একাই ভালো লাগে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ইবাদত করতেন, নিজের বাড়ির কাজ সব নিজেই করতেন, সব কাজ নিজে করতেন, স্বামী সন্তানের পোশাক, বাড়ির সব কাজ করতেন। তারপর ইবাদত কোনদিন ছুটিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা কোনদিন ছুটিনি। এমন একদিন এমন হয়নি যে হযরতে ফাতেমা কোরআন পড়েনি। হযরতে ফাতেমা নিজে খায়নি, অপরকে খাইয়েছেন বাবার মতো হুবাহু। জোরে বলেন বাবার মতো। নবী নিজে না খেয়ে অপরকে খাওয়িয়েছেন। হযরতে ফাতেমার বাড়ি থেকে কোনো সাওয়ালি কোনোদিন ফিরে যায়নি। সেই ফাতেমা সারা রাত ইবাদত করতেন। শেষ পর্যন্ত যখন মন ভরতো না, বলতো আল্লাহ রাতকে এত ছোট করেছো যে আমার মন পর্যন্ত ভরে না। জোরে বলেন। আর আমরা লাইলাতুল কাদারে যদি 27 জাগি, লাইলাতুল কাদারের রাতের মধ্যে 21 পড়ে, 23 পড়ে, 25 পড়ে, 27 পড়ে, 29 পড়ে। তা আমরা কি করি? একটা জাগি, তাও সিন্নি আর জিলাপি আর ফাতিহা। হ্যাঁ, আর মা মনে হচ্ছে একাই ভালো লাগে না। আরে একাই ভালো লাগে না তো কবরে কি বান্ধবী যাবে? হ্যাঁ, কবরে বান্ধবী যাবে? যাবে না। তাই নীরবতা যে থাকতে পারবে তার দ্বারা অনেক কিছু কাজ সম্ভব হবে। কোরআন রাত্রেও পড়েন, যে রাত্রে ঘুমাতে যাবেন তার আগে পড়েন, দিন শুরু করবেন কোরআন দিয়ে শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা অনাহারে থেকেছে, দান করেছে। আমার মায়েরা 1000 টাকার পাচ্ছে, আজকে দিলেন না মা বোন, আজকে আপনারা দেননি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর মশা আবহাওয়া যদি ঠিক থাকে, না হলে তিরপল টেনে দেবে ভাইরা, জীবনী করতে হবে। আল্লাহ হতে দিও মা বোন। হ্যাঁ মা বোন, মুরগা মুরগি ডিম ডাম যা আছে, আমি গতবারই ঝাড়খণ্ডে জীবনী করেছিলাম।
এই আংটি অনেকটি পেয়েছিলাম, পলা অনেকটি পেয়েছিলাম, গলার হার, কানের রিং, আমার গোপালপুরে তাও দিয়ে দেয় আমাকে। এখন তো মিথ্যা কথা বলা সম্ভব হবে না, যেহেতু আমার এই কথা কি এখানে আমি বলিনি, এরকম বলতে পারবো কি? আপনি বলে মোবাইলে শুনেলেন, রেকর্ডিং আছে, মিথ্যা বলা যাবে না। তাই আমি আমার মায়েদেরকে আবেদন করব, একটাও মা কালকে লাস্ট কেউ বাকি থাকেন না। আর ইয়ং ভাইরা যারা আছেন, কমিটির মধ্যে আছেন, আপনার আগে প্রথম আপনাদের লিস্টটা দেবো কালকে, আগে এনআরসি আপনাদের আগে হবে। হ্যাঁ, যে কমিটির আগে লিস্ট দিব, নামটা লিখে দিবেন, আর কে কত কি করবেন দেখা যাবে। তাই যেহেতু আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে, দরকার আছে, আর দান করলে কারো কোনো ক্ষতি হবে না। বালা মশা, আমরা ডাক্তারকে 500 টাকা ভিজিট করে দেখাই অসুখ দূর করার জন্য। যদি আমাদের ইমান যদি এরকম ঠিক থাকতো, তাহলে দান করে বালা মুসিবত দূর করে নিতাম। হযরত ফাতেমার কথা বলছিলাম, ফাতেমা বাড়িতে অনাহারে থেকেছেন, তারপরে যদি ইফতার রোজা করে রেখেছে, যদি ইফতারের খুরমাও থেকেছে, সওয়ালি চেয়েছে দিয়ে দিচ্ছে। তো দুটা ছন্দ বলি। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে, দান করিল সেই সওয়ালিকে, দান করিল সেই সওয়ালিকে ইফতারের খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। ঝাড়খণ্ডে এক জায়গায় পর 10 রাত্রি, মানে 2 বছরে 5 করে 10 রাত্রি জীবনী শুনিয়েছি। আপনাদের এখানে তো আলিম ওলমা দেখতে পাই না স্টেজে, বড় স্টেজ, মুফতি মুহাদ্দিস বসে আছে, আর ওই স্টেজে আমাদের বাঙ্গালের মৌলানা জীবনী পর্যন্ত লাই না। কেন? যে বড় বড় মৌলানা বসে আছে, একটু এদিক ওদিক ধরে নেবে। আমি আল্লাহর রহমতে আপনাদেরই মালদার, আমি ঠিক না, আমাকে বাইরে যখন যাবো তো আমাকে থোড়ি গোপালপুরে বলবে, আর যদি গোপালপুরেই বলে তো আপনার মালদার হলাম না আমি, আমার মালদার নাম হলে তো আপনাদেরও নাম হবে। আমি ওখানে 2 বছর করে এসেছি, এবারও ডেট ছিল, হাসারাতে আমি দিতে পারিনি, তো অন্য জায়গাতে আমার বুক হয়ে গেছে, অন্য জায়গাতে বুক হয়েছিল মহরমে, তার কারণ দিতে পারিনি। তো এখান থেকে আমি মানে ওখানকার একটা মৌলানা বলেছিল, মৌলানা আপনি গাজাল মুখস্থ কখন থেকে করেছেন? মায়ের পেট থেকে শুরু করেছিল। মানে ওরা দেখছে মানে যে মানুষ গাজাল পড়ে তো বই দেখে, খাতা দেখে, মোবাইল দেখে পড়ে, কিন্তু আমি আল্লাহর রহমতে দেখার চেষ্টা করি না। আর দেখে যদি কোনোদিন পড়বো এটা হয়তো মসজিদে, তা আমার কাছে সুরই হবে না, কি যে ব্যাপার, একটু ভুল ভাল হলে ওদিক চালিয়ে দিলাম, ছেড়ে দিলাম। তো যাই হোক, আজকাল আমার ভাই বন্ধুরা বড় মোবাইল ব্যবহার করছেন, নেট প্যাক মারছেন, এই নেট প্যাকের হিসাব দিতে হবে। তাই আপনি আমাদেরকে বলবো যে ফ্রি ফায়ার না খেলে, পাবজি না খেলে, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের অর্থকথা শুনবেন, জালসা শুনবেন, উলমায়ে আহলে সুন্নাত করেন, তাহলে আপনার এই ফ্রি ফায়ার এই নেট প্যাকের হিসাবটা আপনি ঠিকঠাক দিতে পারবেন। আর ফ্রি ফায়ারে এত আমার ইয়ং বন্ধুরা আসক্ত হয়েছে যে ক্লাস 9 10 পড়ছে, মাধ্যমিক দিবে, জি উচ্চ মাধ্যমিক দিবে, বই খুলে না মোবাইল খুলছে।
অন্ধকারে বসে আছে, মশাও লাগে না, রাত্রে বসে আছে চতুর্দিকে, কেউ কারোর সাথে কথা কয় না, আছে অনেকটি। এবার যদি ওই রাস্তা দিয়ে অন্ধকার দিয়ে কোনো নতুন মানুষ যায় আর ঝোঁকে মার মার মার, তো চোখে উঠে পড়ে যাবে সে গেলে। অবস্থা খারাপ। যেই সমস্ত ভাইয়ের এইচএস এর সিলেবাস কমপ্লিট করা দরকার ছিল, মাধ্যমিকের সিলেবাস কমপ্লিট করা দরকার ছিল, বই খাতার সাথে সময় নষ্ট করা ছিল, মোবাইলে ঘন্টার পর ঘন্টা। ওটা তো ইয়ংরা হলো ফ্রি ফায়ার, আর বয়স্ক যারা কিছু বয়স্ক দাদু বাপরা আছে, এই বেটা মোবাইল লাগবে, ঠিক আছে ওই স্যামসুং এর একটা নিয়ে দাও, ছোট গাল। হ্যাঁ, ওগুলা কি করবো? বড় গালা। হ্যাঁ আব্বা তুমি কি করে বড়? কইছে গাজালটা আর শুনবো, কিন্তু গাজালটা একটা ভোগা দিয়ে ও মানে প্রলিগিতি আগের গান শুনছে বয়স্ক বুড়া গাল। হ্যাঁ, আর সিনেমা দেখছে। আজকাল যে দোকানে যে টিভিতে সিনেমা চলে, ইয়ংরা থোড়ি ওখানে বসে, জুবাইর ভাই, ওখানে ইয়ংরা বসে না, ওই বয়স্ক লোক যারা মানে ডেট পার হয়ে গেছে, লাইসেন্স হবে না, আর ওরাই বসে বসে সিনেমা দেখছে। না তো দেখবেন তো মোবাইল ব্যবহার করতে ওইটার হিসাব লাগবে। তো কবি কোন কবি যেহেতু বলবো কালকে, তো দুটা ছন্দ এখন বলি। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। ওরাই বেশি বের খুঁজছে, মোবাইল দেখবে না, কিন্তু দেখবে শুনবে তো গাজাল ওয়াজ আর কোরআন শুনবে। মানে আলিম মুফতি মুহাদ্দিস এক টাইম যদি খাওয়ার না হয় হয় এক টাইম চলবে, কিন্তু নেট লাগবে। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। জীবন সাথী নেট আর মোবাইল, জীবন সাথী নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। এবার ইয়ং ভাইদের, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার ধর করে খেলে পাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে খেলে পাবজি। মোবাইল এসে দেশে, মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। বলবো গাজালটা বলবো, 200 টাকা দুজন দেন, 100 টাকা করে দেন, তাড়াতাড়ি দেন। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, বলবো দেন 100 টাকা করে দেন। মা বোন পাঠান তো, মা বোন পাঠান, মা বন্ধুরও গাজাল বলবো, ওই ভাইরা দাও। নাই 100 টাকা নাই, লেসো, এটা কিন্তু আজকের জন্য খালি। কালকে কিন্তু এনআরসি হবে, সুবহানাল্লাহ। আর একজন লেসে, যে আমার ভাই চলে আসছে, রাহুল ভাই দিয়েছে। আপনার নাম ভাই? জমিল আক্তার। 100-200 টাকা আছে। দেখ একটা সুন্দর বলে দিই, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, ঠিক না? কেউ দেখে ফেসবুক, হয়তো বয়স্ক যারা আছে মোবাইল বুঝে না সেরকম, একটু হয়তো বুঝতে পারবে না, কিন্তু প্রায় বুঝছে এখন। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কেউ বা ভিডিও কল করে গোলমাল,
কেউ বা ভিডিও কল করে গোলমাল, মোবাইল কেড়েছে সুখেরই কপাল কলিকা। মোবাইলে এমন আমার অবস্থা হয়েছে যে মোবাইলই ব্যস্ত। ছেলের কি হচ্ছে, মেয়ের কি হচ্ছে, ভাইয়ের কি হচ্ছে, গায়ের কি হচ্ছে। স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়ে গেছে। স্বামী যখন স্ত্রীকে সময় দেয় না মোবাইলে, স্ত্রীও তখন স্বামীকে ঠিক আছে তুমি তো আমিও, এপার ওপার। তো যাই হোক, একটা ছন্দ বলে দিয়েছি, আর যদি শুনে যেত এবার 500 টাকা লাগবে। 5 জনাকে 500 টাকা লাগবে। তো মায়ের গেলে একটা খালি ছন্দ বলে দিই, দিয়ে কিয়াম করে দোয়া করে আজকের মতন বিদায় নিব। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। এগুলা বলতে হবে, যদি রাগে মায়েরা গালি দিতে দিবে। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। এই স্টার জলসা এমনই একটা মানে জীবনীর চ্যানেল, মানে ধারাবাহিক দেখবে, বহু শাস্ত্রী মিলে একসঙ্গে দেখবে। এবার শাস্ত্রীটা যদি কুটনি হয় তো ফের ওটা ঠিক আছে, কিন্তু ও যে আর শাস্ত্রী এখানে আর খেয়াল নাই। হ্যাঁ, আগে বাড়বো গাজালটাকে, ছন্দটা বলবো, দেন না 200 টাকা ফের দেন। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। তো যদি মেয়েরা একাকি দেখতে পারবে না, দেখবে আর গল্প করবে, দেখবে আর গল্প করবে। তো বহুকে লিয়ে দেখবে, বেটিকে লিয়ে দেখবে, তো একদিন কেউ নাই, তো ছোট বেটিটাকে যাই মানে এসারের সময় মানে মা বোন নামাজ পড়ে, কোরআন পড়ে, তাকে সিরিয়াল দেখেলে তারপর নামাজ পড়ে। তো বলেন নামাজটা হবে। আল্লাহর কোরআন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত কুকর্ম থেকে রুখে দেয়, দূর করে দেয়। তো আমি যদি ওই সিরিয়াল দেখে নামাজ পড়ি, নামাজ পড়ে সিরিয়াল ছাড়তে হবে, এই তো। কিন্তু না, ওটা না। তোর বেটি গেলে বলছে আয় আজকে পড়া বাদ দে। বেটি গেলে দেখতে দেখতে বেটিরও নিশা হয়ে গেছে। মা বলে ও মামনি পড়তে এখন বসো না। মেয়েকে সিরিয়াল দেখে দেখে মেয়েরও নিশা হয়েছে, তখন বেটি আর পারছে না। বেটি আগে এসে সময় মতো বসছে, তখন বেটিকে বলছে তুমি পড়ো পড়ো, তোমার পড়ার সময়। তো বলছেন মা বলে ও মামনি পড়তে এখন বসো না। বেটি বলছেন চুপ করো, চলছে এখন, বুঝে না সে বুঝে না। এই অবস্থা। তাই যে টাকা পেলাম না তার বলবো না, দেন 200 টাকা কেউ ভাই বা কোনো দিক থেকে দেন। তো যাই হোক, আল্লাহু তাবারাক ওয়া তাআলা নবী বাহারা হলেন। এখন আমার নবী দাদাজান আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আছেন। ইনশাআল্লাহ আগামী কাল এখান থেকে আগে বাড়বো। আপনারা কমিটির ভাই একটু ব্যবস্থাটা